আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় ভিউয়ার্স। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেক মুতাব্বির ভাইরা রয়েছেন যারা আসলে একটা পেশেন্ট আসলে কি করবেন, তাড়াহুড়া করে আপনারা ট্রিটমেন্ট শুরু করেন। আসলে একটা বিষয় খেয়াল রাখবেন, চিকিৎসা এতটা সহজ না, আবার এত কঠিনও না। আপনাকে আগে জানতে হবে যে আসলে পেশেন্টের কি হয়েছে, কি কারণে তার সমস্যা হচ্ছে, কি কারণে সে অসুস্থ। এই বিষয়গুলো আপনি যদি না বুঝতে পারেন, আপনি যদি সঠিক পরীক্ষার মাধ্যমে যদি আপনি না জানতে পারেন যে তার রোগটা আসলে কিসের, কি কারণে এমন হচ্ছে, তার কি কোনো ডক্টরি প্রবলেম, না কোনো জিন, বদনজর, জাদুর কোনো সমস্যা আছে, না তার চিন্তা থেকে বা মানসিক পেরেশানি থেকে এগুলো হচ্ছে, এইটা আপনাকে অবশ্যই বোঝা লাগবে। এই জন্য অবশ্যই আপনি আগে চেষ্টা করবেন, আপনি যদি ভালো মোতাব্বির হতে চান তাহলে অবশ্যই আপনি রোগীর রোগ নির্ণয় করার চেষ্টা করুন আগে। রোগ নির্ণয় করতে পারলে ইনশাল্লাহ আপনি চিকিৎসাতে সফল হবেন। আপনি যদি জেনে শুনে বুঝে চিকিৎসা করতে পারেন, ইনশাল্লাহ অনেক পেশেন্ট দেখি আমরা যে অনেক মোতাব্বির ভাইদের কাছে যায়, বারবার যায়, তার সমস্যার কোনো সমাধানই হচ্ছে না। আমাদের কাছে আমরা পেশেন্টটা দেখার পরে দেখলাম যে তার সমস্যা মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন টেনশনের কারণে, বিভিন্ন চিন্তার কারণে তার এই সমস্যা হচ্ছে, এই রোগটা দেখা দিছে। সে ঘুমাতে পারছে না, অস্থিরতা কাজ করে, তার স্বপ্ন দেখতেছে। আসলে এই বিষয়গুলো সবকিছু মিলে গেলেই যে আপনি জিন জাদুতে আক্রান্ত, বিষয়টা এরকম না। আপনাকে বুঝতে হবে যে আপনার এই বিষয়টা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। এই থিওরিগুলো আপনার জানতে হবে। যারা রোগী আছেন অনেকেই ভুল করে থাকেন। একটা আহ, কবিরাজ আপনাকে বলে দিল, দেখেই বলে দিল যে আপনাকে তো ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনি সেটা বিশ্বাস করে নিলেন, এতে আপনি ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছেন। তো এখান থেকে আপনার ফিরে আসতে হবে। আপনি আহ, সুস্থ থাকার জন্য আপনি অবশ্যই আপনার নিজের চিন্তা ভাবনা অটল রাখতে হবে। আপনি নিজেকে শক্ত রাখতে হবে যে আমার কিছু হয় নাই, আমি সঠিক একজন লোকের কাছে যাব এবং সঠিক পরামর্শ নিব। ঠিক আছে, অবশ্যই এই পরামর্শগুলো আমাদের কাছে আসলে পাবেন। ধন্যবাদ, শুক্রিয়া।